নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে, অর্থাৎ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল। প্রথমে আমরা গ্রহ অবস্থান দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে মাসের 1 তারিখে কোনো গ্রহ নেই। মাসের 1 তারিখে বৃষ রাশিতে শুক্র, বৃহস্পতি, রবি, বুধ অবস্থান করছে। এই শুক্র 13 তারিখ চলে যাবে মিথুন রাশিতে, 15 তারিখ রবি ও বুধ চলে যাবে মিথুন রাশিতে। কর্কট রাশি, সিংহ রাশিতে কোনো গ্রহ নেই, কেতু রয়েছে কন্যা রাশিতে। তুলা রাশিতে কোনো গ্রহ নেই, বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, ধনু রাশিতে কোনো গ্রহ নেই, মকর রাশিতে কোনো গ্রহ, অর্থাৎ সারা মাস এই রাশিগুলিতে কোনো গ্রহ থাকছে না। শনি থাকছে কুম্ভ রাশিতে এবং রাহু, চন্দ্র ও মঙ্গল মাসের 1 তারিখে থাকছে মীন রাশিতে। মঙ্গল 2 তারিখে মেষ রাশিতে চলে যাবে এবং রাহু, রবি, চন্দ্র সোয়া 2 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। রাহু সারা মাস থাকবে মীন রাশি। তাহলে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকের এমন অবস্থায় কি না, মাসের 2 তারিখ থেকে লগ্নের মালিক বা রাশির মালিক সে কিন্তু আরেকটি মেষ রাশিতে অবস্থান করে। তাহলে শারীরিক বিষয়, কনফিডেন্সের জায়গা, পার্সোনালিটির জায়গা, এগুলো কিন্তু অসম্ভবভাবে ভালো থাকবে। এবং বৃহস্পতি যেহেতু রাশি বা লগ্নে দৃষ্টি দিচ্ছে, বৃষ রাশিতে বসে সপ্তম দৃষ্টিতে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে, অটোমেটিক বৃহস্পতি কিন্তু সবসময় রোগ ভোগের আরোগ্যের কারক এবং বৃহস্পতি হচ্ছে সমস্ত কিছু যোগাযোগের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল দিতে থাকবে। এক কথায় বলতে গেলে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2 মাস ভালো যাবে। এবার দেখা যাক সেভিংসের জায়গা, ধনস্থান। সে সেকেন্ড লর্ড তো বৃহস্পতি, সে আবার লগ্নে দৃষ্টি দিচ্ছে, অটোমেটিক এই মাসে ফিনান্সিয়াল গেইন বা ফিনান্সিয়াল সেভিংস বৃদ্ধির জায়গা কিন্তু অবধারিত দেখা যাচ্ছে। এমনকি যে সমস্ত কুটুম্ব রিলেশনগুলো, অর্থাৎ আফটার ম্যারেজ যে সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলো কিন্তু যথেষ্ট বেটারমেন্ট দেখা যাচ্ছে। পরাক্রমের জায়গা বা কমিউনিকেশনের জায়গা কিন্তু ভালো। এই সময় কিন্তু এই দিক থেকে পরাক্রম দ্বারা কার্যসিদ্ধি করার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষত যারা টেকনিক্যাল পড়াশোনা করতে চাইছে, এই জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে, তার যারা অল ইন্ডিয়া দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল দিয়েছে বা জয়েন্ট এন্ট্রান্সে আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলো দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখন বেটারমেন্টের জায়গা রয়েছে, অর্থাৎ ভালো জায়গায়, মনোমতো জায়গায় চান্স পাওয়া, মনোমতো র্যাঙ্কিং ইত্যাদি বিষয়গুলো কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে বলি যে শরীর যদি এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু শরীরে যাদের ব্যথা বেদনার জায়গা রয়েছে তাদের কিন্তু এখন সময়টা একটু ডিস্টারবেন্স হতে পারে, অল্প স্বল্প ব্যথা বেদনা থাকবে। সে বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন বা যে যা করণীয় সেই করণীয় কাজগুলো করতে হবে, অর্থাৎ ডক্টর কনসাল্ট করতে হবে বা যে সমস্ত মেডিসিন নিয়ে এগুলো করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলি, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু দূরবর্তী স্থানে যারা যেতে চাইছে, বাড়ি থেকে অনেকটা দূরে, তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ হবে। কিন্তু যারা একটা মেন্টালিটি যে বাড়ির কাছাকাছি পড়াশোনা করবে, হায়ার এডুকেশন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। সন্ততিতে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রিলেশনের জায়গায় রয়েছে, প্রেমের জায়গায় সম্পর্কে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকে একটু সাবধান হয়ে চলতে হবে, নাহলে কিন্তু ব্রেকআপের জায়গা রয়েছে বা নিজেদের মধ্যে মিসকমিউনিকেশনের জায়গা রয়েছে। শত্রুতা, মামলা মকদ্দমা ইত্যাদি যে বিষয়গুলো, তাতে কিন্তু কোনো টেনশনের জায়গা নেই, শত্রুরা পরাভূত হবে। যাদের কোনো মামলা মকদ্দমা রয়েছে বা মামলা মকদ্দমার ফল আসার জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। কোনো চিন্তার জায়গা এখানে দেখা যাচ্ছে না, শত্রুরা পরাভূত হবে। বিবাহ ইত্যাদি বিষয় কিন্তু এ মাসে যথেষ্ট ভালো যোগ রয়েছে, অর্থাৎ বিয়ের কথাবার্তা, সম্বন্ধ ফাইনালাইজ হওয়ার ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখন পজিটিভ। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয় মোটের উপর ভালো এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গাটিও কিন্তু এ মাসে ভালো। ভাগ্য বিষয় বা বাবার শরীর স্বাস্থ্য এ মাসে কোনো ডিস্টারবেন্স নেই, শরীর স্বাস্থ্য বাবার যথেষ্ট ভালো যাবে। এবং ভাগ্য বিষয় কিন্তু ভাগ্যের চমক থাকার জায়গা রয়েছে, ভাগ্য কিন্তু সাথ দেবে। এ বিষয়ে কোনো কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা থাকছে না।
কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সরকারি যারা সরকারি চাকরির চেষ্টা করছে, পরীক্ষা দিয়েছে, ফল প্রকাশের জায়গা রয়েছে বা পরীক্ষা এ মাসে রয়েছে যে সমস্ত পরীক্ষা, সেই সব জায়গা থেকে কিন্তু ফল ভালো আসবে বা পজিটিভ রেজাল্ট আসবে। আয়ের জায়গা যথেষ্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি কিন্তু স্বয়ং পঞ্চম দৃষ্টিতে আয় স্থানটিকে দেখছে, কাজে আয় বৃদ্ধির জায়গা রয়েছে এবং বিভিন্ন হিডেন জায়গা থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে, যেটা কল্পনাও করা যাবে না এমন জায়গা থেকে, বা যে কোনো একটা জায়গায় কিন্তু লিটিগেশন হয়ে আছে সেই সমস্ত জায়গা থেকে পয়সা আসবে। বিদেশ যাওয়ার যারা চেষ্টা চরিত করছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গা রয়েছে। অর্থাৎ যারা বিদেশ যাওয়ার জন্য অসম্ভবভাবে চেষ্টা করছে, পেপার জমা হয়েছে, পাসপোর্ট ভিসা ইত্যাদি নিয়ে কোথাও সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার এই মাসে সম্ভাবনা রয়েছে। সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, এডুকেশন হতে পারে, সমস্ত দিক থেকে। তো এই ছিল বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।